পরকীয়া করলে পাথর নিক্ষেপ করে মারা হয় এমন আইন করব। নাহলে কোনো অবিশ্বাস এইবার ঈদের একটা তারকা কথন একটা আলাপে একটা সেলিব্রিটি শোতে তিনি এরকম একটা কথা মন্তব্য করেছেন। আসলে পরকীয়াতে যাদের সংসার ভেঙেছে তারাই পরকীয়া মর্মটা বুঝবে। যাদের জীবন, যাদের সংসার, যাদের স্বপ্ন সব তছনছ হয়েছে, পরকীয়ায় বলি হয়েছে, তারাই পরকীয়ার এই বিভৎসতা, এই পরকীয়ার নোংরামি এবং পরকীয়া যেটা সমাজ ও রাষ্ট্রের জন্য অভিশাপ, এটা তারা বুঝতে পারবে। নালির কুইনের সাজানো সংসার, আপনি জানেন অপু বিশ্বাস একজন সুপারস্টার, তার স্বামী শাকিব খান একজন সুপারস্টার। তাদের এই যে সংসার জীবনটা, সেই জীবনটা কিন্তু তছনছ করে দিয়েছে বাংলাদেশের একজন মেয়ে, শুধুমাত্র সিনেমা এবং লাইমলাইট পাওয়ার লোভে, আশায়। শবনম ইয়াসমিন বুবলি শাকিব খানের জীবনে এন্ট্রি নিয়েছেন শুধুমাত্র সিনেমার তারকাখ্যাতি পাওয়ার জন্য। গাইস, শুধুমাত্র তিনি সিনেমায় প্রতিষ্ঠিত হবেন, এখন তারকা হবেন, নায়িকা হবেন, চিত্রনায়িকা হবেন, এটাই ছিল তার উদ্দেশ্য। এই জন্যই তিনি আরেকটা মেয়ের সংসার জীবন তছনছ করে দিয়েছেন। এখন আপনারা অনেকেই বলতে পারেন অবিশ্বাস হিন্দু, হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হয়, এগুলো আসলে অযৌক্তিক কথাবার্তা। আপনারা চাচ্ছেন জোর করে অবিশ্বাসকে মোপ সন্ত্রাসীর মাধ্যমে দাবিয়ে রাখার জন্য। কিন্তু পরকীয়ার বলি যাদের হয়েছে, যাদের জীবনে পরকীয়া, যাদের জীবনে এই পরকীয়া অভিশাপ হিসেবে দাঁড়িয়েছে, তারা বুঝতে পারবে যে পরকীয়ার ভয়াবহতাটা কত বেশি। মেয়েদের সাধারণত দুইটা কারণে সংসার নষ্ট হয়, একটা হচ্ছে পরকীয়া, আর একটা হচ্ছে মেয়েরা বাবার বাড়ির ব্রেন ওয়াশের কারণে। অবিশ্বাস তারকা কথন আলাপে তাকে প্রশ্ন করা ছিল, আপনি যদি বাংলাদেশের একজন মন্ত্রী হন, তাহলে আপনি যদি সমাজের জন্য কোনো একটা আইন চালু করতে চান, আপনি কোন আইনটা চালু করবেন? তো অবশ্যই কিন্তু খুব সুন্দরভাবে বলেছেন, আমি যদি এরকম কিছু হই বা আমার যদি সে সুযোগ থাকে, তাহলে আমি পরকীয়া করলে তাকে পাথর নিক্ষেপ করে সাজা দেওয়া হবে, এরকম একটা আইন আমি করবো, কারণ সমাজ থেকে, দেশ থেকে পরকীয়া অভিশাপ মুক্ত করব। শবনম বুবলি বক্তারা প্রতি মুহূর্তে অবিশ্বাসকে মোপ সন্ত্রাসী মাধ্যমে আক্রমণ করে থাকেন। অবিশ্বাস হিন্দু, শাকিব খান মুসলমান, এই কথাগুলো বলে আপনারা পরকীয়াকে সমাজে ইস্টাবলিশ করার চেষ্টা করেন। আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের জীবনে হয়তো পরকীয়া কোনো আসেনি, কিন্তু আসতে সময় লাগবে না। আপনাদের জীবনে যখন পরকীয়া চলে আসবে, এই অভিশাপটা আপনাদের সংসার জীবনে চলে আসবে, আপনাদের স্বপ্নগুলো ধ্বংস করে দিবে, তখন আপনারা বুঝতে পারবেন আপনারা কাকে সমর্থন করেছেন। অপু বিশ্বাস যখন শাকিব খানকে বিয়ে করেছিলেন, তখন অপু ইসলাম খান নামে তাকে বিয়ে করেছিলেন, এবং তিনি বাংলাদেশে কোর্টে যেয়ে নোটারি পাবলিকের মাধ্যমে তিনি ধর্ম পরিবর্তন করে শাকিব খানকে বিয়ে করেছেন। এবং অপু শাকিবের বিয়েতে মিডিয়া ব্যক্তিত্ব অনেক প্রেজেন্ট ছিলেন, এবং অনেক প্রযোজক, অনেক ওই সময়ের অনেক শাকিব খানের আত্মীয় স্বজন, অবিশ্বাসের আত্মীয় স্বজন সবাই কিন্তু বিয়েতে অংশগ্রহণ করেছিলেন। এইটা নিয়ে অনেকেই কিন্তু বলেছেন, এবং শাকিব খানও কিন্তু বলেছেন আজকে থেকে 20 বছর পরে জিজ্ঞেস করলে আমি যেটা বলবো অবিশ্বাস সেইটাই বলবে, এবং আমার এবং অপুর যে সন্তান আব্রাহাম খান, সেটা অবৈধ কোনো সন্তান নয়। এই কথা কিন্তু শাকিব খান বিভিন্ন টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন। এখন আপনারা যারা বলবেন না, শেয়ার করবেন না, আপনাদেরকে জোর করে শেয়ার করার কিছু নেই। কিন্তু শবনম ইয়াসমিন বুবলি পরকীয়ার অভিশাপ নিয়ে শুধুমাত্র সিনেমাতে তারকাখ্যাতি পাওয়ার জন্য, শুধুমাত্র সিনেমার নায়িকাই থেকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি আরেকটা মেয়ের সংসারটা নষ্ট করে দিয়েছেন, এবং সেটাকে আপনারা সমর্থন করেন। শেমলেস আপনারাও ওনার মতো। ভালো থাকবেন সবাই।